আপন, তোমার ভাইয়া ডাকছে, কি যেন ইম্পর্টেন্ট কথা আছে, একটু কথাটা শুনে যাও। জি ভাবি, আমি আসতেছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন শুনলা না, ভাইয়া ডাকতেছে আমারে। তো তোমার ভাইয়া যখন তখন ডাকলে কি তোমাকে যেতে হবে নাকি? এখন তোমার অফিস টাইম, তুমি এখন অফিসে যাবে। আজব, ভাইয়ার হয়তো বা কোনো জরুরি কাজ আছে, 5টা মিনিট তো, আমি আসতেছি। তোমার ভাই কোনো জরুরি কথা বলার জন্য তোমাকে ডাকে নাই। তোমার সময় কিভাবে নষ্ট করবে সারাক্ষণ সেই চিন্তা করে। তোমার ভাই তো নিজের বিজনেস, নিজে যদি অফিসে লেটে যায় তাহলে কেউ তাকে দুটা কথা শোনাবে না। অফিসের বস নাই, সে তার অফিসের নিজেই বস। আর তুমি যদি লেটে যাও, তোমার বস তোমাকে কথা শোনাবে। তুমি কি তোমার ভাড়াটা কখনো বুঝবা না? দেখো দোলা, এত কথা শোনার আমার সময় নেই, ঠিক আছে? ভাইয়া ডাকছে, 5 মিনিট কোনো ব্যাপার না, আমি আসতেছি। আরে আমি ওয়াইফ, আমার কথার কোনো মূল্যই নেই। সব সময় ভাই আর ভাবি মনে হয় ফেরেস্তা। এই ফেরেস্তাদের জন্যই না কি বলে আজকে আমিও শুনি। জি ভাইয়া, তার সময়। এই নে, এখানে কিছু টাকা আছে। আজকে তো তোদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে এটা তোদের গিফট। না ভাইয়া, আমি এই টাকাটা নিতে পারবো না। যদিও আমাদের ইউনিভার্সিটি, কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না। কি ব্যাপার আপন, তোমার ভাইয়া টাকাটা দিচ্ছে, তুমি টাকাটা নাও। তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? তারপর আমি সবকিছুই জানি। আফটার অল আমি তোর ভাই। গত 3 মাস যাবত তোর কাছে কোনো চাকরি নাই। প্রতিদিন তুই এরকম অফিসের কথা বলে শুধুমাত্র চাকরি খুঁজতে যাস। তোর ওয়াইফও জানে না যে তোর চাকরিটা চলে গেছে। তুই আমাকে নাই বলতে পারিস, কিন্তু আমি তো জানি। ওই যে বললাম, তোর ভাই সব খোঁজ খবর আমার কাছে থাকে। আর আজকে তোদের অ্যানিভার্সারি, আমি একজন বড় ভাই হিসেবে তোদের অ্যানিভার্সারিতে কিছু টাকা গিফটও করতে পারবো না? আমি জানি যে আমাদের দুইজনের ভিতরে যে একটা ছোটবেলার বন্ধনটা ছিল, এটা হয়তো নাই। তুই বিয়ে করে ফেলছিস, আমি বিয়ে করে ফেলছি, দুজনের মাথাতেই একটা প্রেশার আছে। তারপরেও দুই ভাইয়ের ভিতরে যে ভালোবাসা, এটা তো কমন। তোর চাকরি নাই এটা তুই আমাকে একটাবারও বলিস না। কেন? আমি কি তোর ভাই না? তুই আমাকে বললে কি আমি তোর পাশে দাঁড়াবো না? আমাকে একটাবার বলতে পারতেই। যাই হোক, এত কথা না বলি, এ টাকাটা রাখ। আজকে এই টাকা দিয়ে তুই আর তোর বউ মিলে কোথাও ঘুরতে যাস। ভাইয়া, আমার যে চাকরি নাই তুমি কেমনে জানলা? আমি বলেছি তোমার ভাইয়াকে। আসলে তুমি যখন ফোনে কথা বলছিলে যে তোমার চাকরিটা আর নাই, তখনই আমি তোমার কথা শুনে ফেলি, আর সাথে সাথে তোমার ভাইয়াকে এই ব্যাপারটা জানাই। দেখ ভাই, তোর চাকরি নাই তাতে কোনো সমস্যা নাই, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুই যদি তোর চাকরিটা চলে গেছে এই কথাটা আমাকে আরো আগে বলতে, হয়তো কোনো না কোনো ব্যবস্থা আরো আগে হয়ে যেত। যাই হোক, চিন্তা করার কোনো কারণ নেই। এই টাকাটা দিচ্ছি যেন তোরা দুইজন মিলে আজকে তোদের এই স্পেশাল দিনটা স্পেশাল ভাবে কাটাইতে পারিস। আর বাকি রইল তোর ওই চাকরি, খরচ, এসব কিছু নিয়ে